আমি প্রায়ই নিজের দিকে তাকিয়ে অবাক হই। যেই আমি ভালোবাসতে জানি সেই আমি আবার পারি ঘৃণা করতে। এই যে আমাদের ভেতরে একদিকে ভালো অন্যদিকে মন্দের নিরন্তর একটা লড়াই, এর উৎসটা কোথায়? কেন মানুষ একই সাথে এতটা স্বর্গীয় আবার এতটা পাশবিক হতে পারে? এই মহাজাগতিক প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ডুব দেব সুফি সাধকদের জ্ঞানের মহাসমুদ্রে। সৃষ্টিকে বুঝতে হলে তার বিপরীতকেও বুঝতে হয়। অক্সিজেন যদি থিসিস হয় এবং হাইড্রোজেন যদি হয় অ্যান্টিথিসিস এবং উভয়ের সংমিশ্রণে তথা সিনথেসিসে যদি পানি তৈরি হয়, তবে কি বলতে পারি যে ফেরেশতা থিসিস আর শয়তান অ্যান্টিথিসিস এবং উভয়ের সংমিশ্রণে সিনথেসিস হিসেবে আমরা কি মানুষকে দেখতে পাই? আল্লাহ প্রথম ফেরেশতাকে বানালো, যার কেবলই ভালো, যাদের মন্দ করার কোনো ক্ষমতাই নেই। এই সম্পূর্ণ ভালো কি আল্লাহর কাছে যথেষ্ট মনে হলো? মনে তো হলো না। এরপর তিনি বানালেন শয়তানকে, যার পুরোটাই মন্দ, যার মধ্যে ভালোর লেশ মাত্র নেই। এই সম্পূর্ণ মন্দটাও খোদার পছন্দ হলো না। অবশেষে এই দুই বিপরীত শক্তির সংমিশ্রণে খোদা গড়লেন মানুষকে। আমাদের ভেতরে তাই ফেরেশতার পবিত্রতাও আছে, আবার শয়তানের প্ররোচনাও আছে। এই দান্দিকতাই আমাদের করেছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। কারণ ফেরেশতা বা শয়তান কোনো ফ্রি উইল ধারণ করে না, তারা যা তেমনই। কিন্তু মানুষকে দেওয়া হয়েছে একটা স্বাধীন ইচ্ছা শক্তি, ভালো বা মন্দকে বেছে নেওয়ার ক্ষমতা। এরপর শুরু হলো আসল খেলা। খোদা মানুষকে এই ইচ্ছা শক্তি দিয়ে শয়তানের পথকে পরাজিত করে ফেরেশতার গুণাবলীকে ধারণ করে অবশেষে নিজের আমিত্ব বা অহংকারকে পুরোপুরি বিসর্জন দিতে বলেছেন। এই দার্শনিক তত্ত্বটি বাংলার একজন পরিচিত সুফি সাধক বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী নিয়ে এসেছেন। তিনি বলছেন, আমিত্ব বিসর্জন করলেই খোদার সঙ্গে মিশে যাবার সর্বোচ্চ পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করলেন খোদা। যেমন এক ফোঁটা পানি সাগরে মিশে গিয়ে নিজের আলাদা অস্তিত্ব হারিয়ে সাগরই হয়ে যায়, তেমনি নিজের আমিত্বকে খোদার ইচ্ছায় বিলীন করে দেওয়াই মানব জীবনের পরম লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছানোর উপায় কি? বাবা জাহাঙ্গীর আমাদেরকে মনে করিয়ে দেন, ইসলামের মূল ভিত্তি তো একটাই, এটি সতীসিদ্ধ সত্য। যে নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভু তথা খোদাকে চিনতে পেরেছে। লক্ষ্য করে দেখেন, এখানে আল্লাহকে বাইরে খুঁজতে বলা হয়নি, বলা হয়েছে নিজেকে চেনো, তাহলেই রবকে চেনা যাবে। এই নিজেকে চেনার পথেই সাধকেরা একটা অদ্ভুত নির্দেশ দেন, মরার আগেই মরে যাও। এটার অর্থ কি? এর অর্থ হলো দৈহিক মৃত্যুর আগে নিজের অহংকারকে, নিজের আমি নামের এই বোধটাকে হত্যা করা। যিনি এটা করতে পারেন তার আর কোনো মৃত্যু ভয় থাকে না। এই কারণে বাবা জাহাঙ্গীর বলছেন, ওলি আল্লাহ কখনোই মরেন না, কারণ মৃত্যুর স্বাদ একবারে নিতে হয়। আর তারা তো বেঁচে থাকেন অহংকারের মৃত্যুকে বরণ করার মধ্য দিয়ে। এই সত্যকে আমরা বারবার শুনবো ইতিহাসের শ্রেষ্ঠ সুফি সাধকদের কণ্ঠে। মনসুর হাল্লাদ যখন বলেন আনাল হক, অর্থাৎ আমি সত্য, তখন তিনি অহংকার থেকে বলেন না, বরং তার আমিত্ব এতটাই খোদার সাথে বিলীন হয়ে গেছে, সেখানে কেবল সত্য তথা আল্লাহ অবশিষ্ট আছেন। শামস তাবরেজি যখন বলেন আমি সর্বপ্রথম, আমি সর্বশেষ, তখন তিনি সেই ঐশ্বরিক একাত্মতার কথা বলেন যেখানে সৃষ্টির সব পরিচয় সেই খোদায় গিয়ে মিলে যায়। হযরত বায়েজিদ মুস্তামি যখন উপদেশ দেন এমন মানুষের সঙ্গ নিতে যার মধ্যে আমি এবং তুমি নেই, অর্থাৎ তিনি দ্বৈততার ঊর্ধ্বে উঠে গেছেন। কিন্তু আজকের পৃথিবী এই আত্ম অনুসন্ধানের পথ থেকে যোজন যোজন দূরে। বাবা জাহাঙ্গীর লিখছেন, আধুনিক পৃথিবীর অন্তঃশ্বাস শূন্যতা এমন এক আকুল প্রশ্ন তুলে ধরে, সেটা অনেকটা এমন, দেহতে যে আমিটি বাস করছে, যে আমিটি কথা বলছে, যেই আমিটি দেখছে, যেই আমিটি অনুভব করছে, সেই আমিটা কে? সেই আমিটার নাম কি? সেই আমিটার পরিচয় কি? তিনি বলেন, আমরা পারমাণবিক বোমা বানিয়ে মানচিত্র বদলে দিতে পারি, বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার করতে পারি,
কিন্তু এই ছোট্ট প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি। প্রাচুর্যের অভিশাপে ভোগা পশ্চিম থেকে শুরু করে প্রত্যেকটা বস্তুবাদী দর্শন কোনো কিছুই মানুষকে শান্তি দিতে পারেনি, কারণ শান্তি বাইরে নেই, শান্তি আছে ভেতরে। পৃথিবীর সকল নবী রাসূল, সকল অবতার একটি মাত্র ধর্ম প্রচার করে গেছেন, তার নাম ইসলাম। আর সেই ইসলামের একটি মাত্র শিক্ষা, সেটা হচ্ছে নিজেকে চেনা। যতদিন মানুষ এই ভেতরের আমিকে চেনার বৈজ্ঞানিক ফর্মুলা আবিষ্কারে মন দেবে না, ততদিন পৃথিবীতে প্রকৃত শান্তি আসবে না। এই লড়াই বাইরের লড়াই নয়, এই লড়াইটা ভেতরের শয়তানের আর ফেরেশতার। আর এই লড়াইয়ে জয়ের একমাত্র উপায় হলো আত্মপরিচয়ের পথে যাত্রা করা। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।